ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ অনেকবার বিজ্ঞাপনটা দেখেছি, কিন্তু আমি না বুঝতে পারিনি যে এটা কি বলতে চাচ্ছে। আমি দেখেই না প্রচন্ড ভয় পেয়ে গেছি। ওরা না জানি কত বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছে, জাজদের সামনে গিয়ে গানটা ভালোভাবে গাবা। আমি যখন গানটা গেলাম 5 মিনিট স্যারেরা কেউ কোনো কথা বলে না। তারপরে মুখটা যখন তুললো দেখি 3 জন জাজই কান্না করছে। যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ একটা প্রতিযোগিতা হচ্ছে। আমি কিন্তু অনেকবার বিজ্ঞাপনটা দেখেছি টিভিতে, কিন্তু আমি না বুঝতে পারিনি যে এটা কি বলতে চাচ্ছে। তখন প্রথম আলোয় যখন আমি বিস্তারিত পড়লাম, আমার ফ্রেন্ড পত্রিকাটা এনে দিল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তখন আমার বোনের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করাই এবং ফরিদপুর জোনে আমার অডিশনটা হয়। তারপর বাবাকে সাথে করে গেলাম। গিয়ে প্রথম আমি যখন দেখলাম যে ওখানে 80,000 প্রতিযোগী ওয়েট করছে অডিশন দিতে, এবং আমার প্রথম যে এত মানুষের সামনে গান গাইবার সুযোগ, বা আমি দেখেই না প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো আমার বাবা প্রথমে একটা কথা বলল, কারণ কেউ আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে খুব ছোট ছিলাম তো অনেকে এসেছে, কি বলবো, অনেক বড় বড় গাড়ি করে নামছে, তার বাবা মা তাকে বাতাস করছে এবং প্র্যাকটিস করাচ্ছে। তো আমি তখন ভাবলাম যে আমি একদম মফস্বল থেকে কিভাবে ওরা না জানি কত বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছে, তো আমি কি পারবো ওদের। তখন আরও ঘাবড়ে যাচ্ছি আমি। বাবা আমাকে একটা কথাই বলল যে তোমার কাজ হচ্ছে গান গাওয়া, তুমি কে কিভাবে এসেছে কার কাছে গান শিখেছে সেটা দেখার বিষয় না, আমি তোমাকে এনেছি গান গাওয়ার জন্য। তুমি যেমন সব সময় মঞ্চে গান গাও, তো ওই ফোকাসটা তুমি রাখবা যে তুমি জাজদের সামনে গিয়ে গানটা ভালোভাবে গাবা, আর কিছু তোমাকে দেখতে হবে না, ভাবতে হবে না। তো বাবার কথা মতো ভয়ে ভয়ে গেলাম। গিয়ে তো হয় না যে বাঘ দেখলে সবাই ভয় পায়, তো আমার কাছে একদম সেরকম। গিয়ে আমাদের শ্রদ্ধেয় শাকিলা ম্যাম, শ্রদ্ধেয় আমাদের কুমার বিশ্বজিৎ স্যার এবং প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমি যখন গানটা গেলাম 5 মিনিট স্যারেরা কেউ কোনো কথা বলে না। আমি তো আরও ভয় পেয়ে গেছি, তাইলে মনে হয় কোনো ভুল করেছি এমন ভুল করেছি, তারা খুব বিরক্ত হয়ে গেছে যে কথাই বলে না। তারপরে মুখটা যখন তুললো দেখি 3 জন জাজই কান্না করছে, কথা বলতে পারছে না। তো আমি তো যেহেতু ছোট মানুষ বুঝতে পারিনি ওনাদের ভাষা। তখন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আমাকে প্রথমে জিজ্ঞেস করলো, কুমার বিশ্বজিৎ স্যার, যে তুমি কোথাও শিখো? তো আমি মনে হয় এভাবেই অ্যান্সার করেছিলাম যে আমি গ্রামে শিখেছি, তেমন হয়তো ভালো ওস্তাদের কাছে শিখতে পারি না। আমার কাছে মনে হলো যে আমি হয়তো বা কোনো ভুল করেছি। তো দাদা মুখ তুলে বলল যে লাগে না, তো তোমার কোনো ভালো শিক্ষকের দরকার নেই, তুমি তোমার বাবার কাছ থেকে শিখেছো, এটাই অনেক বড়।